33 নম্বর সূরা কোরআনুল কারীমের সূরা আহজাব একটি সূরা। এই সূরার মধ্যে আছে ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ ওয়া কানা আল্লাহু লতীফান খাবীরা। মুসলিম নারীগণ তাদের নিজদের গৃহে ঘরে আলোচনা করবে, জিকির করবে, পড়বে কি? তো আল্লাহ তাআলা বলেন মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। মুসলিম রমণীগণ তাদের নিজেদের ঘর সমূহে পড়বে, আলোচনা করবে দুই জিনিসের। এক, কোরআনুল কারীম আল্লাহ তাআলার আয়াত, আর দুই ওয়াল হিকমা অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাহ। তাহলে সরাসরি আল্লাহ তাআলা বলতেছেন স্পষ্ট, মুসলিম রমণীগণ ওয়াযকুরনা তারা আলোচনা করবে, পড়বে, স্মরণ করবে আল্লাহর আয়াত এবং রাসূলুল্লাহর সুন্নাহ, কোরআন সুন্নাহ। তাহলে এই কথার থেকে কথা স্পষ্ট, একজন মুসলিম রমণী, মুসলিম কন্যা, সে যদি কোরআন সুন্নাহ না শিখে তো সে তার নিজ ঘরে বিবাহিত জিন্দিগিতে সে কি পড়বে, কি আলোচনা করবে? সে কোরআন পড়বে কিভাবে, সুন্নাহ বুঝবে কিভাবে? তাকে তো নিজে আগে পড়তে হবে, তাকে তো আগে শিখতে হবে। অতএব এই কথার দ্বারা স্পষ্ট যে কোরআনুল কারীমের এই আয়াতের আলোকে মুসলিম নারীদেরকে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস শেখানো বাধ্যতামূলক, উচিত, জরুরি। দুই নাম্বার, এর আগের আয়াত এই সূরা আহজাবের, এটা হলো 34 নম্বর আয়াত, এর আগের আয়াত হলো 33 নম্বর আয়াত। ওইখানে আল্লাহ তাআলা বলছেন একজন মুসলিম নারী যদি 5টি গুণ তার মধ্যে থাকে, আল্লাহর 5টা কথা মানে, মুসলিম নারীকে আল্লাহ তাআলা 5টি জিম্মাদারি দিয়েছেন। এক, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের নিজ ঘরে অবস্থান করো। দুই, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অজ্ঞ মূর্খ জাহেল নারীদের মতো, মূর্খতার যুগের মতো তোমরা বেপর্দা বাইরে বের হইও না। অর্থাৎ যদি একান্ত প্রয়োজনে ঘর থেকে বের হতেই হয়, শতভাগ শরঈ পর্দা, শরীয়ত ওই রকম ভাবে পর্দা করে বের হও, ওই রকম পর্দা। ও টেডি বোরকা না, লাল, নীল, কমলা, হলুদ, বেগুনি, এগুলো বোরকাও না, বোরকা জাতও না। এগুলো হইল বেডি দুইটা জামা গাও দেয়, একটা ভিতরে আর ওইটা যে ময়লা ওইটা ডাকবার লাগে আরেকটা গাও দেয়। অথবা বেডির শরীরে সারা বছর জ্বর, এই জন্য জ্বরে যে কাঁপে, এই জন্য দুইটা জামা গাও দেয়, দোনোটা একই রকম, ভিতরেরটা যে এরকম টাইট, উপরেরটাও এরকম টাইট, এই জন্য এটা বোরকা না, বোরকা না। বোরকা হবে ঢিলে ঢালা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গঠন, শরীরের অবস্থান, অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান যদি বোঝা যায়, এটা বোরকা না, এটা বোরকা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আম্মা জান আয়েশা, নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন মুসলিম নারীরা যখন মসজিদে জামাতের জন্য আসতো নবীজির জামানায়, তাদের আশা দেখলে মনে হতো কান্নাহুন্না গুরাব, যেন কাকের মিছিল, কাকের সারি, একদল কাকের মিছিল। এটা উনি উদাহরণ দিচ্ছেন, দৃষ্টান্ত। অর্থ হইল, হাদিসের ব্যাখ্যায় আপনারাই বলেন, কাক লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি, কালো,
এরকম বিভিন্ন কালারের তো কাক হয়, ঠিক না? হ্যাঁ, হুদা মাতালারের নামতাছে, রাত কোনো এত বেশি হয়েছে না যে একেবারে তাল নাই, এমন না। কাক বুঝি এই লাল, নীল, কমলা, হলুদ, বেগুনি হয়। কিরকম হয়? এই উনি এটা বুঝাইতে চাইছেন প্রত্যেকের হিজাব বোরখা শতভাগ কালো ছিল সবগুলো, ফলে যেন কাকের মিছিল, কালো রঙের কি মিছিল। তাহলে বোরখার রং কালো হয়, ঢিলে ঢালা হয়, ঢিলে ঢালা হয়। এই জন্য আল্লাহ তাআলা বললেন অজ্ঞ মূর্খ নারীদের মতো। এবং এখান থেকে কথা স্পষ্ট, বেপর্দা নারী মূর্খ। এবং যত শুদ্ধই মারক উনি মূর্খ। বেপর্দা নারী, বেহায়া নারী অজ্ঞ, মূর্খ, নাদান, জাহেল। জাহেল, সে এখনো আলোই পায় নাই, সে এখনো অন্ধকার যুগেই আছে। ইসলাম পূর্ব যুগের যেই জাহিলিয়াত, এই বেপর্দা নারী, বেহায়া নারী এখনো আলোর চিহ্নই পায় নাই, সে ওই অজ্ঞতা মূর্খতার যুগে পড়ে আছে, পড়ে আছে। আলোকিত নারী সে পর্দানসীন নারী, যে সে আলোকিত নারী। আল্লাহ বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হয়ো না। তাহলে 2 নাম্বার এটা। 3 নাম্বার ওয়া আকিমনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 4 নাম্বার ওয়া আতিনাজ যাকাহ, বছর শেষে নিজের জমানো টাকা এবং শরীরের যে গহনা অলংকার এগুলোর স্বর্ণরৌপ্যের হিসাব করে ওলামাদের থেকে বুঝে নিয়ে যাকাত আদায় করো। 5 নাম্বার ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলাহ, সর্বাবস্থায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। কয়টা হইল? 5। ঘরে অবস্থান করো, অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হইও না। 5 ওয়াক্ত নামাজ আদায় করো। বছর শেষে জমানো টাকা এবং গহনা অলংকারের হিসেব করে, শরঈ হিসাব করে যাকাত আদায় করো। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। তো আল্লাহ তাআলা বলেন, এই কথাটা শুনেন, যেটা বলার উদ্দেশ্য এই পরের এই শব্দটা। এরপরে আল্লাহ বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা পুরুষদেরকে বলতেছে, ঈমানদার পুরুষ মুসলিম পুরুষদেরকে এবার বলতেছে যে নারীকে আমি আল্লাহ এই 5টি কাজ কেন করতে বললাম। মুসলিম নারীকে কেন বললাম ঘরে থাকো, মুসলিম নারীকে কেন বললাম বেপর্দা বের হইও না, মুসলিম নারীকে কেন বললাম 5 ওয়াক্ত নামাজ পড়ো, মুসলিম নারীকে কেন বললাম হিসাব করে বছর শেষে যাকাত দাও, মুসলিম নারীকে কেন বললাম আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। তা আল্লাহ আমাদেরকে শুনাইতেছে যে হে মুসলিম পুরুষরা শোনো, এটার দ্বারা আমার উদ্দেশ্য আমি আল্লাহ চাই এমন নারীর মাধ্যমে তোমাদের পুরা ঘর পবিত্র করে দিতে, তোমাদের ঘর থেকে নাপাকি, নাফরমানি, আল্লাহ দ্রোহিতা দূর করতে, তোমাদেরকে পূর্ণ পবিত্র করে দিতে চাই। এই জন্য ওই ঘর পবিত্র হয় যে ঘরের নারী ঈমানদার হয়, ওই ঘর পবিত্র হয় যে ঘরের নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ওই ঘর পবিত্র হয় যে ঘরের নারী রবকে সেজদা করে, ওই ঘর পবিত্র হয় যে নারী বেপর্দাকে পছন্দ করে না, বরং পর্দায় থাকাটাকেই পছন্দ করে। অতএব এই মহিলা মাদ্রাসার মাকসাদ একজন মুসলিম নারীকে এই 5 গুণে গুণান্বিত করে, 5 গুণে গুণান্বিত করে। এই গুণ যেই নারীর নাই সে মুসলিম পরিচয় দিতে পারে কিন্তু সে ঈমানদার নারী হয় নাই, হয় না। ওই জন্য রাস্তার ওই বেপর্দা নারী সে নিজের পরিচয় দিলে দিতে পারে মুসলিম, কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিতে সে অপবিত্র,
আল্লাহ তো বলছে আমি এমন নেককার, চরিত্রবান, নামাজি, পর্দানশীল, ঘরে অবস্থান করতে পছন্দ করে এমন নারীর দ্বারাই ইমানদারের ঘর পবিত্র করতে চাই। তাহলে অন্যের দ্বারা বেপর্দা, বেহায়া, এই অসভ্য চরিত্রের বেপরদিগী নারীর দ্বারা ইমানদারের ঘর পবিত্র হইতে পারে না, পারেন। সাফ কথা। এই জন্য বললাম বাপ, এটা অনুরোধ, আমরাও বলি, এটা একজন মুসলিম নারীর দ্বীনি তালিম জরুরি, তারে কোরআন শেখানো জরুরি, তারে রাসূলের সুন্নাহ শেখানো জরুরি। নইলে ওই নারী নামাজ পড়বে কেমনে, শিখবে না জানলে? হয় জাকাতের হিসাব বুঝবে কেমনে? আল্লাহ তো বলছে নারীকেও জাকাত দিতে। চলেন না আমরা হাঁটি। এই সমাজের অসংখ্য অগণিত মুসলিম নারী, শতকরা 98%, 99% মুসলিম নারী জাকাতের বিধান টোটালি জানে না, জানেও না, জিগায়ও না, বেড়ই তো কয় না, এটি আলাফে করে না, শুধু ফেতরা, ফেতরা দেয় 100 টাকা। হ্যাঁ বাবা, একবারে প্রথম রমজানের সময় প্রথম শুক্রবারে মসজিদের বারান্দার থেকে চিৎকার মারে, হুজুর মাইকে কইয়া দিয়েন ফেতরা কত। আরে কেমন দেউন না হয়েছে তাই না, কারণ উনি জানে তো হুজুরে নইলে বেশি জাতাজাতি করলে টিয়া 100 বা 125 টিয়া উড়াইব, এতে বেশি কিটা। তো মানুষ 5 জনের 500 টাকা, আর 5 25 125, 625 টাকা। তো 600 650 টাকা এটা মাইকিং করে দিলেই কি, বুঝছেন? এই জন্য এইটা দিতে এত জোরে চিল্লানি মারছে। কিন্তু বারিন্দার থেকে এটা জিগাইলেন না যে হুজুর জাকাতের মাসআলা বলেন, কথা বলেন না কেন? জিজ্ঞাসা করা দরকার ছিল না যে হুজুর আমার ব্যবসা, আমার বাড়ি, আমার ঘর, আমার স্থাবর অস্থাবর এই আছে এই নাই, এদ্দুর আছে, হিসাব করে বলেন আমার উপরে জাকাত আসলো কিনা। কি বলেন? এটা উচিত না? জাকাত ফরজ, জাকাত ফরজ। আল্লাহর কসম মনে রাখবেন, হুজুর সামনে বসা, জাকাত আদায় যে করে না, আল্লাহ তাআলা ওয়াদা দিছে নাফরমান তোরে আমি জাহান্নামের শাস্তি তো দেবই, হাসরের ময়দানেও তোরে আমি দাঁড় করাই এই শাস্তি দিতে শুরু করি। এটা কোরআন শরীফে আছে, হাদিসেও আছে, হাসরের ময়দানে দাঁড় করাই এই। নবীজি বলছে জাকাত যে আদায় করে না, তার সারা দেহের মধ্যে বিষধর সাপ তারে পেঁচাইয়া ধইরা, 2 মুখীওয়ালা সাপ তার 2 গালের মধ্যে অনবরত ঠক্কর দিতে থাকবে, বিষের কামড় দিতে থাকবে, আর বলবে নাফরমান বেঈমান আনা মালুকা আনা কানজুকা, আমি তোর মাল, আমি তোর জমানো সম্পদ, যার জাকাত দাও নাই, জাকাত দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলেন তার সম্পদগুলোকে একত্র করে প্যাকেট বানাইয়া, পোটলা বানাইয়া প্রথমে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে, অতঃপর পোড়াইয়া ওই আগুনের কুণ্ডুলিটাকে তার সম্পদ দিয়া যেটা বানাইছে, এই গোলাকার ফুটবলের মতো চাক্কা, এইটারে দিয়া আল্লাহ বলেন তার কপালে, কোমরে এবং পিঠে অনবরত দাগ লাগাইতে থাকে। তো কোরআন শরীফের আয়াত, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। আর ফেরেশতা বলবে বেঈমান এটা সেই সম্পত্তি যা তুই নিজের জন্য জমা করেছিলি, ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আজকে সেই সম্পদ যা যাকাত না দিয়ে জমা করেছিলে তার মজা, স্বাদ আস্বাদন করো। কেমন লাগে? চাও? মজা লাগেনি? অন চাও? ভাল লাগেনি? এখন চাও। তাহলে এক নারী যদি যাকাত না দেয় তাকে কি এমন শাস্তির মুখোমুখি হইতে হবে না? তো সে দিন না শিখলে সে বুঝবে কিভাবে? সে বুঝবে কিভাবে? তার পর্দার গুরুত্ব সে বুঝবে কিভাবে? নারী পুরুষের নামাজের যে পার্থক্য আছে কিছুটা, সেটা বুঝবে কিভাবে? সেটা শিখবে কিভাবে? বলে কিভাবে শিখবে? এই জন্য দয়া করে আমিও অনুরোধ করলাম আমার হুজুরের সাথে, আপনারা আপনাদের একজন কন্যাকেও আল্লাহর কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে বঞ্চিত করেন না, বঞ্চিত করেন।
আরেকটা উদাহরণ বলে আমি আমার আয়াতটা শোনাবো আপনাদেরকে অল্প একটু। আরেকটা উদাহরণ বলি হাদিস থেকে। একটা হাদিস আপনারা অনেকেই শুনছেন কিছু অংশ, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই নিজ নিজ অধীনস্থের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। এরকম একটা হাদিস শুনছেন নি কেউ? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তোমরা জিম্মাদার, অভিভাবক, তোমাদের অধীনে যার অধীনে যে আছে তার ব্যাপারে, তার ঈমান, তোমার ড্রাইভার সে তোমার অধীনে, তার নামাজ রোজার ব্যাপারে, তার হালাল হারামের ব্যাপারে তুমি জিম্মাদার। তুমি জিম্মাদার। তোমার বাড়ির কর্মচারী, তোমার গেটের দারোয়ান, তোমার ঘরের কাজের বুয়া তোমার অধীনস্থ, তুমি তাদের জিম্মাদার। তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, তুমি তাদের জিম্মাদার। তাদের ঈমান আমলের ব্যাপারে, তাদের আখিরাত পরকালের ব্যাপারে আল্লাহ রাসূল বলছে তোমাকে জিজ্ঞেস করা হবে। ফাল ইমামু রাইন, নবীজি বলছে যিনি বাদশা তিনি সমস্ত জনগণের জিম্মাদার। ওয়াহুয়া মাসউলুন আনহুম, এই বাদশা পুরা জনগণের ঈমান আমল সংশোধনের কি চেষ্টা করেছে এ ব্যাপারে জিজ্ঞাসিত হবে, এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে। ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরুষ তার পুরা ফ্যামিলির জিম্মাদার। ওয়াহুয়া মাসউলুন আনহুম, এই পুরুষ তার পরিবারের স্ত্রী সন্তান তার অধীনে যারা সকলের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এরপরে এই আমার বলার উদ্দেশ্য হলো এরপরের লাইনটা একটু খেয়াল করেন, একেবারে স্পষ্ট বিশুদ্ধ হাদিস, বুখারী মুসলিম সহ সব কিতাবে আছে এই হাদিস। নবীজি বলেন এরপরে ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, পরিষ্কার হাদিস। নবীজি বলেন এবং নারী, মারআতু মানে নারী, মহিলা, সে জিম্মাদার, রাইয়াতুন দুই জিনিসের, একজন নারী আল্লাহ রাসূল বলেন দুই জিনিসের জিম্মাদার। এক, ফি বাইতি যাওজিহা, তার স্বামীর ঘরের জিম্মাদার। এই ঘরের মাল সামান, আসবাবপত্র, এই ঘরের এগুলো হেফাজত করা, তদারকি করা, এগুলোকে আগলে রাখা, এটা তার জিম্মাদারি। আরেকটা হলো ওয়া ওয়ালাদিহি, এবং তার সন্তানদের জিম্মাদার। পরিষ্কার শব্দ, ওয়া ওয়ালাদিহি। নবীজি বলছেন যে স্বামীর যে সন্তান, এ বেটির এই স্বামীর মাধ্যমে যে ছেলে মেয়েগুলো হইছে এদের জিম্মাদার, এদের জিম্মাদার। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, এই ব্যাপারে এই নারী আল্লাহর কসম আলাদাভাবে হাসরের ময়দানে নবী বলেন জিজ্ঞাসিত হবে। তোমার কোলের বাচ্চা ছেলেটা, তোমার কোলের বাচ্চা মেয়েটা কেন আল্লাহ চিনল না, আখিরাত চিনল না, কেন সেজদা চিনল না, পরকাল চিনল না, এই ব্যাপারে ওই নারীকে আলাদাভাবে আল্লাহর প্রশ্নের মুখোমুখি হইতে হবে, জিজ্ঞাসার জবাব দিতে হবে, জিজ্ঞাসার জবাব দিতে হবে। নবীজি বলছেন, নবীজি বলছেন। অতএব আমাদের যে সমাজ বানায় নিছেন আপনারা, সাধারণ মহিলারা মনে করে, একটু অশিক্ষিত মহিলা যারা, তারা মনে করে তে বেড়া আইনা দিলে বাজার, আমার দায়িত্ব রাইন্দা দন, খালাস বা খালাস, পাত্তরকারি জোশ করিয়া দেন, এরপরে তার ফুট মানুষ হোক না অমানুষ হোক হাতের বিষয়। তো আমনের কাম কিতা? আমার কাম হলো পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি ডলর, টেলিভিশন, আর মার্কেটে ঘুরা, পাঙ্গাসও হেবুড়ি কিনে, সুটকিও হেবুড়ি কিনে, বদনাও হেবুড়ি কিনে, লোডাও হেবুড়ি কিনে। জামাই বেচারা তে বেড়া মাছও চেনে না, মুরগিও চেনে না, তে দৈন্যতাও চেনে না, কাঁচামরিচও চেনে না, তে বদনাও চেনে না, লোডাও চেনে না। হেতে শুধু টাকাটা কামাই করতে জানে, আর কিচ্ছু চেনে না। একটা বালতি কিনলো, এটা কালার মিলছে না, বালতির কালার কিতা আবার, এই রে বেটা কিতা কিনছো, এটা একটা কালার হইলো না, আরো সাংঘাতিক কালার আছে এটার ভিতরে, বদনার আরো মারাত্মক কালার দরকার, আরো মারাত্মক কালার দরকার। এ বুড়ি 10 দোয়ান খুঁজছে একটা বদনা কিনবো,
বদনা কিনবো, বুঝেন? তাইলে সে মনে করছে বাজারে বাজারে ঘুরা, মার্কেটে মার্কেটে ঘুরা, আর অবসর পাইলেই নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকী দেখা, আর সাজগোজ আর প্রসাধনী, ড্রেসিং টেবিলের মধ্যে সাজা, এই হলো তার দায়িত্ব। আর সর্বোচ্চ বাত্তরকারী রান্দা দেওয়া দায়িত্ব। তো সন্তান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, পরিষ্কার হাদিস আলাদাভাবে বলছেন, নারী তার সন্তানের ব্যাপারে জিম্মাদার। আচ্ছা, আপনাদেরকে একটা সহজ যুক্তিতে বলি, কোন বাচ্চা কথা বলে কয় বছর বয়সে? 6 বছর বয়সে। কথা বলেন না কেন? কোন বাচ্চা কথা বলে কোন সময়? শুরু করে কখন? 1.5-2 বছরের ভিতরে, ঠিক কিনা বলেন? 1.5-2 বছরের ভিতরে, 2 বছরের ভিতরেই মোটামুটি ভালোভাবে কি শুরু করে দেয়, কথা বলে। তো ওরে তো স্কুলে ভর্তি করায় বা মাদ্রাসায়, প্রতিষ্ঠানে ভর্তি করায় কোথাও 5 বছর বয়সে, 6 বছর বয়সে। আচ্ছা ধরলাম 5 বছরে, তাহলে 2 থেকে 5, এই যে 3 বছর বাচ্চাটা কথা বলবে, এই সময় তারে কথা শিখানো, আখলাক শিখানো, এই সময় তারে আল্লাহ, রসুল, ঈমান, কালেমা এগুলো শিখানো, তারে ভালো কিছু কথা শিখানো, এটা কার জিম্মাদারি? কথা বুঝছেন না? তাহলে নাহলে এই সময়টা কথা বলার তৌফিক আল্লাহ দিছে কেন? তাহলে নারীর জিম্মাদারি, নারীর জিম্মাদারি, নারীর জিম্মাদারি, ওই স্ত্রীর জিম্মাদারি। এই জন্য যেই স্ত্রী দিন জানে না, যেই স্ত্রী নামাজ জানে না, যেই স্ত্রী হালাল হারাম চিনে না, যেই স্ত্রী কোরআন পড়তে জানে না, যেই স্ত্রী সুন্নাহ পড়তে জানে না, রাসূলের হাদিস জানে না, শরীয়তের ন্যূনতম মাসআলাও জানে না, সে তার বাচ্চাকে গড়বে কিভাবে? এই জন্য অসংখ্য মা, ভদ্র ফ্যামিলি, কথা বলে শুদ্ধ, মনে করে বাচ্চা গড়ে উঠতেছে, কিন্তু বাচ্চারে 24 ঘন্টা একটা বড় মোবাইল অথবা টেলিভিশনের রিমোট বাচ্চার হাতে দিয়ে দিছে। 3 বছরের বাচ্চা অনবরত 4 আঙ্গুলে মোবাইল টিপে, আর বেডি এনে পাউডার ডলে, হেবুডি ড্রেসিং টেবিলে পাউডার ডলে। আব্বু তুমি টেলিভিশন দেখো, আম্মু আছি, আম্মু পাউডার ডলি, তুমি কার্টুন দেখো, আব্বু ডিস্টার্ব করো না, তুমি নষ্ট হয়ে যাও, তারপরও আমারে ডিস্টার্ব করো না, তুমি নষ্ট হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও, তারপর আমারে ডিস্টার্ব করো না, মার্কেটিং এ ডিস্টার্ব দিও না, সাজগোজের মধ্যে ডিস্টার্ব দিও না। এটা বুঝছেন? এটা বুঝছে? আর নয় তো বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে এবিসিডি শিখানো দায়িত্ব না, সরু সরে আনা। ইসলামের দৃষ্টিতে তাকে আল্লাহ চিনানো, আখিরাত চিনানো। খোদার কসম নবী বলছে, বাচ্চার প্রথম কালেমা, বাচ্চার জবান যখন কথা বলতে শুরু করে, নবী বলছে তার প্রথম বাক্য কি শিখাবে? তো আল্লাহর নবী বলছে তাকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা শিখাবে তাকে। আউয়ালুল কালাম, সন্তানের প্রথম কালেমা, সন্তানের প্রথম বাক্যগুলো হবে মালিকের নাম, মালিকের নাম। অসংখ্য নারী যার মধ্যে পর্দা নাই, যার মধ্যে দ্বীন নাই, যার মধ্যে কোরআনের ন্যূনতম জ্ঞান নাই, সে এটা পাত্তাও দেয় না, সে পাত্তাও দেয় না। সে হয়তো ছোটখাটো কোনো সরু সরে ABCD কিংবা ছোটখাটো ইংরেজি একটা কবিতা, ও শুনবেন, আঙ্কেলকে একটু কবিতাটা শোনাও তো ইংরেজি। হ্যাঁ আঙ্কেল বলো তো। আঙ্কেল বলে, 2 little black birds sitting on a wall, one called Peter, one called Paul। অসাধারণ কবিতা, আঙ্কেল অসাধারণ কবিতা পড়ছে। এত ছোট বাচ্চা এত সুন্দর কবিতা বলতে জানে, ভাবি কি শিখাইলেন? আরেক বেডি তাইল মারে, আরেক বেডি এ বেডিরে কি দেয়? তাইল দিছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি শিখাইলেন, এত চমৎকার। অত অর্থটা কি? বাচ্চাটা কি শিখলো? বাচ্চাটা শিখলো 2টা কাউয়া একটা ওয়ালের মধ্যে বসছে। এইটার অর্থ তো এইটাই। কি এনাম সাহেব বলেন? 2 little black birds, 2টা ছোট ছোট কাউয়া। কাউয়া আবার ছোট সাইজের কাউয়া, লিটল মানে ছোট না, তো 2 little black birds, 2টা কাউয়া সিটিং অন এ ওয়াল, একটা ওয়ালে বসছে। বাচ্চা শিখছে। কাউয়া ওয়ালে বসলে কিংবা টিনের সালে বসলে বাচ্চার গীতা
বাচ্চার লগে কাউয়ের সম্পর্ক কি? কাউয়ের লগে বাচ্চার কি বলেন? আচ্ছা, ওয়ান কল্ড পিটার, হাইসা উড়াই দিয়েন না। ওয়ান কল্ড পল, সরাসরি খ্রিস্টান বেঈমানদের নাম হলো পিটার এবং পল। এটা ইমানদারের নাম হইতে পারে না, মুসলমানের বাচ্চার নাম হইতে পারে না, মুসলমানের শিক্ষা হইতে পারে না। এতো ইহুদির শিক্ষা, এতো খ্রিস্টানের শিক্ষা হইতে পারে। পিটার এবং পল এটা খ্রিস্টানদের নাম। সেন্ট পল খ্রিস্টানদের প্রধান ধর্মগুরুর নাম হলো। আজকে খ্রিস্টানরা যেই বাইবেল পড়ে, এটা ঈসা নবীর বাইবেল না। খ্রিস্টানরা যেই ইনজিল যেটা তারা বলে, এটা ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত কিতাব না। এটার নাম, এটার কোনো নিশানাও তাদের কাছে নাই। ঈসা আলাইহিস সালামের আসমানে তুলে নেওয়ার শত শত বছর পরে তাদের একজন ধর্মগুরু সেন্ট পল নামে এই সর্বপ্রথম মানুষের মুখ থেকে সংগ্রহ করে করে বানোয়াটি জোড়াতালি মিলাইয়া একটা ধর্মগ্রন্থ রূপ দিছে। এইটাই বাইবেল। এটা বাইবেল। আজকের পৃথিবীর চ্যালেঞ্জ করলাম মিয়া, আজকের গোটা ইউরোপের ওই ইহুদি খ্রিস্টানদের কাছে যারা পৃথিবীটাকে সবক দেয়, উন্নত শিক্ষার সবক দেয়, যারা উচ্চ শিক্ষার স্লোগান শোনায়, যারা সবাইকে উন্নত কিছু বলে, তাদের কাছে নিজেদের ধর্মগ্রন্থের আসমানি কোনো নিখুঁত কপি, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কোথাও নাই, কোথাও নাই। কোনো জাদুঘরও নাই, মাটির তলেও নাই, চাঁদের দেশেও নাই, বঙ্গোপসাগরের তলেও নাই, আটলান্টিক মহাসাগরের নিচেও নাই। খ্রিস্টানদের কাছে আসমানি কোনো কিতাব নাই, ইহুদি বেঈমানদের কাছে আসমানি কোনো কিতাব নাই। যেটা তারা পড়ে, যেটা দিয়া তারা শুনায়, এটা মিথ্যা, এটা বানোয়াট, এটা তাদের স্বরচিত ছাড়া আর কিছু না। স্বরচিত, এটা বানোয়াট। যার কাছে তাদের মালিকের পরিচয় নাই, যার কাছে তাদের নবীর পরিচয় নাই, সে আমাগো মুসলমানের সন্তান, তার থেকেই পৃথিবীর সব সবক শেখে। ভদ্রতাও শিখে বেঈমান থেকে, আখলাকও শিখে বেঈমান থেকে, ডিজাইনও শিখে বেঈমান থেকে, পড়ালেখাও শিখে বেঈমান থেকে, থিওরিও শিখে বেঈমান থেকে। এরপরে যাচাই করে কোরআন শরীফকে বিজ্ঞানের সাথে মিলে কিনা। বেটা, বিজ্ঞানের সাথে কোরআন মিলবে কেন? কোরআনের সাথে না বিজ্ঞান মিলবে বেটা। বিজ্ঞানের সাথে, সমাজের সাথে, তোর ওই দুনিয়ার পদার্থ বিজ্ঞানী, জীববিজ্ঞানী, রসায়ন বিজ্ঞানীর সাথে, কোন মানুষের সাথে, কোন মানুষের বক্তব্যের সাথে আল্লাহর কালাম মিলানো, এটা তো কুফরি। কুফরি ছাড়া আর কিচ্ছু হইতে পারে না বেটা। আল্লাহর কোরআন যাচাই হবে কার দ্বারা? বিজ্ঞান দ্বারা। তাহলে বোঝা গেল মানুষের কথার দ্বারা সিদ্ধান্ত হবে আল্লাহর কথা সঠিক কিনা। মনে হইতে কি বলেন আমারে, নয়তো কি? যে এটা বিজ্ঞানের সাথে মিলছে মানে কি? মানে বোঝা গেল যেহেতু এখন এটা বিজ্ঞানের সাথে মিলছে কোরআনের এই তথ্যটা, এই কারণে কোরআন সঠিক। ভাই বলেন না, আমার কথা বলেন, এই কারণে কোরআন সঠিক। তাহলে কি বোঝা গেল? যে মানুষের কথা, বিজ্ঞানের সমস্ত থিওরি মানুষের কিনা। বলেন না, মানুষের কিনা। তাহলে বোঝা গেল মানুষের থিওরির সাথে যদি কোরআন মিলে তাহলে সঠিক কোরআন নাকি? তাইলে তাইলে কোরআনের সাথে মিলাইতে হবে। কোরআন যদি বলে এটা সঠিক, তাইলে তোর বিজ্ঞান সঠিক। কোরআন যদি বলে বিজ্ঞানের এই তথ্যের সাথে কোরআনের যদি মিল না হয়, তোর বিজ্ঞান ভুয়া। ভুয়া বেটা, ভুল থিওরি, ভুল থিওরি। পৃথিবীর গবেষকদের থিওরি ভুল হয়, রবের কালাম ভুল হয় না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম এই কোরআনের মধ্যে সামনের দিকে, পেছনের দিকে, কোন দিক থেকে কোনো বাতিল, কোনো ভ্রান্ত কথা এক জাররা আসবে না, ঢুকবে না। এটা একদম বুলেট থেকে প্রুফ করা। ওই যে ওয়াটার প্রুফ, বুলেট প্রুফ, ফায়ার প্রুফ, এটা বুঝেননি কিতা? ওয়াটার প্রুফ মানে কিতা? এটা পানিতে ভিজবে না, এর কি না। এটা যখন লেমিনেটিং করে তখন আর এটা ওয়াটার প্রুফ হয়ে যায়, অর্থাৎ এটার মধ্যে আর কি লাগে না, পানি লাগে। ফায়ার প্রুফ মানে আগুন লাগলে এটা কি হয় না, পড়ে না। বুলেট প্রুফ মানে গাড়ির ওই যে গ্লাসের মধ্যে গুলি করলেও আর ওই গ্লাস কি হয় না, ভাঙ্গে না, অর্থাৎ এটা বুলেট প্রুফ গাড়ি। ঠিক কি না বলেন? তো আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে
ইসরাফিলের ফু পর্যন্ত ভুল থেকে প্রুফ করে আমি আল্লাহ নাজিল করেছি। এখানে কখনোই ভুল ঢুকবে না, কখনোই। তোর বাপেও পারবে না, তোর 14 গোষ্ঠীও পারবে না, তোর বিজ্ঞানীর আব্বাও পারবে না। এখানে কোনো ভুল, বরং বিজ্ঞানের মধ্যে ভুল আছে, গবেষকদের থিওরিতে ভুল আছে। ম্যালথাসের থিওরি ভুল, পপুলেশন থিওরি এটা একেবারে গাঁজাখুরি থিওরি, গাঁজাখুরি থিওরি। আমি বললাম বর্তমান আধুনিক গবেষণা এটা প্রমাণ করছে যে ম্যালথাস যে বলছে জনসংখ্যা পপুলেশন সমস্যা না, সমস্যা না। পৃথিবীর কোন দেশে জনসংখ্যা কোনো সমস্যা না। মায়ের কোলের ছোট্ট বাচ্চা সমস্যা হইতে পারে না, চোর ডাকাত সমস্যা, সিটার বাটফার সমস্যা, সমস্যা হলো সুদখোর, সমস্যা হলো ঘুষখোর, সমস্যা হলো দুর্নীতিবাজ, রাষ্ট্রে গিল্লা খায় যারা, সমাজরে গিল্লা খায়, ওই সমস্যা। বেডিরে বড়ি না খাবাইয়া 30টা বড়ি প্রতিদিন একটা করে ট্যাবলেট মেয়ে এই জন্ম নিয়ন্ত্রণ বড়ি তারে খাবানো দরকারি, বাট পারলে যাতে শেষ হয়ে যায় পৃথিবীতে। কথা বুঝছেন? অরারে বড়ি খাবানো উচিত। এই পৃথিবী মায়ের কুলের বাচ্চা কেন সমস্যা হবে বলেন? কথা বলেন, ইনসাফ কি বলে? মায়ের কোলের মাসুম বাচ্চা যার পবিত্র হাসি, আল্লাহর কসম আমি তো সবসময় বলি, আমার ছোট্ট মেয়ে আছে, ওই যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে, জগৎ হাসে। আমার বাচ্চা হাসলে পৃথিবী হাসে। এর চাইতে চমৎকার কি হইতে পারে? এক বাচ্চার হাসির চাইতে পবিত্র হাসি, চমৎকার জিনিস, সৌন্দর্য পৃথিবীর কি ভাইয়া? সে কেন পৃথিবীর সমস্যা হবে? কথা বলে। এই জন্য জনসংখ্যা সমস্যা না, দুর্নীতিবাজ, লম্পট, চরিত্রহীন, হারামখোর ওরা সমস্যা। ইঞ্জেকশন দিলে অগরে ইঞ্জেকশন দেওয়া উচিত, তাতে তে মরিয়া যায়। তারে বড়ি খাবাইয়া মাইরা লাউন দরকার, হ্যাঁ সিটার বাটপার মাইরা লাউন দরকার।